কলগাছিয়া খৰিচালা বজাৰত CPIMৰ মনোনীত প্ৰাৰ্থী মনোৰঞ্জন তালুকদাৰৰ সমৰ্থনত নিৰ্বাচনী জনসভা উপস্থিত থাকে সৰ্বভাৰতীয় কৃষক নেতা পাৰ্টিৰ পলিঅ' ব্যুৰৰ সদস্য 8 প্ৰাক্তন সাংসদ হান্নান মোল্লা। 3 নং বৰপেটা লোকসভা সমষ্টিৰ CPIMৰ মনোনীত প্ৰাৰ্থী মনোৰঞ্জন তালুকদাৰৰ নিৰ্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভাত বক্তা হিচাপে উপস্থিত থাকে CPIMৰ 8 বাৰৰ প্ৰাক্তন সাংসদ হান্নান মোল্লা। তেওঁৰ লগত উপস্থিত থাকে CPIMৰ ৰাজ্যিক সম্পাদক মণ্ডলী সদস্য টিকেন দাস। প্ৰাক্তন সাংসদ হান্নান মোল্লা সভাত উপস্থিত হৈ কয়, নিৰ্বাচন আয়োগ মোদীৰ হাতৰ পুতলা, বিজেপি গণতন্ত্ৰ ধ্বংসকাৰী চৰকাৰ, ভাৰতবৰ্ষৰ আটাইতকৈ বেছি মানুহ অনাহাৰত কটাই, মোদীৰ কথাৰ কোনো মূল্য নাই, তেওঁৰ ক্ষমতাত আহি কোনো প্ৰতিশ্ৰুতি ৰক্ষা কৰা নাই, মোদী আদানী চাকৰ হিচাপে কাম কৰে। অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ৰাজ্যখনৰ আটাইতকৈ কৰাপ্টেড পাৰ্চন। দেশৰ বহুতো বিধায়ক সাংসদ কুকুৰ মেকুৰীৰ দৰে বিক্ৰী হয়। নিৰ্বাচনী বংগৰ মাজেদি চৰকাৰী কৰ আৰু কোম্পানীৰ মূল্য বৃদ্ধিয়ে ৰাইজক মাধমাৰ খুৱাইছে। নৰেন্দ্ৰ মোদী 1 নম্বৰ কৃষক বিৰোধী প্ৰধানমন্ত্ৰী। মোদীৰ বিকাশ মানে আদানী আম্বানিৰ বিকাশ, দেশৰ জনতাৰ বিনাশ। আমাদের যা অ্যাসেসমেন্ট তাতে প্রথম 2টো রাউন্ড ইলেকশন হয়েছে 5% 6% ভোট কম হয়েছে। রাম সবাইকে নিয়ে যেতে পারেনি ভোটের বাক্সে। মোদি প্রথম দিকে একটু হাওয়া উঠেছিল 1 সপ্তাহ 15 দিন। সাম্প্রদায়িকতা যদি মানুষ মানত তাহলে 80% ভোট হতো। সব মানুষ যায়নি, ভোট কম হয়েছে। প্রথম 2 রাউন্ডে তো যে হাওয়া আসছে, সাউথে এমনি বিজেপির কিছু নেই, ওরা হারবে। গোটা সাউথ মিলে 10টাও ওর যোগ হবে না। আর ভরসা এখানে যেখানে সাম্প্রদায়িক শক্তি দেশ চালায়, উত্তরপ্রদেশ আছে, অন্যান্য কমিউনাল ফেলব যে রাজ্য, সেইখানে ওর ভরসা। কিন্তু সেখানেও কিন্তু অবস্থা সেই জায়গায় নেই। এটা ঠিকই, এটা বুঝতে হবে যে মানুষ বুঝতে পারছে, মানুষ প্রশ্ন করছে যে মোদি আরেকবার এলে ভারতবর্ষ থাকবে না, ভারতবর্ষের মনুষ্যত্ব থাকবে না, ভারতবর্ষের সভ্যতা থাকবে না, ভারতবর্ষের গরিবের সর্বনাশ হবে, কৃষক শ্রমিক মধ্যবিত্ত তারা মরবে এবং শুধু মুট্টিফের যা লুটেরা তাদের হাতেই সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হবে। 9 বছরে অনেকটা হয়েছে, বাকিটা আবার জিতলে সেটা করবে। আমরা আসামের ভোটারদের বলবো, আসাম একটা গুরুত্বপূর্ণ রাজ্য ভারতবর্ষে এবং আসামের মানুষ বহু ভালো কাজের সাক্ষী তারা। বুদ্ধিজীবীরা আসামের অনেক আমাদের সভ্যতাকে সমৃদ্ধ করতে কন্ট্রিবিউট করেছে। কিন্তু এখানে যারা ডিভিসি ফোর্স, বিভেদকামী শক্তি, তাদেরকে পেছন থেকে উস্কানো হয়েছে, আসুর আন্দোলন হয়েছে, সাম্প্রদায়িকতা প্রভাবিত হয়েছে। এখন বিজেপি এসে কবজা করেছে সেই সাম্প্রদায়িকতা। সাম্প্রদায়িকতা যতক্ষণ থাকবে মানুষ মানুষের মতো বাঁচতে পারবে না, দাঙ্গা হবেই। ইতিমধ্যে এখানে 19 লক্ষ লোকের নাম করে তারপর তাকে বিদেশে তাড়ানো। নাগরিক পৃথিবীর কোনো দেশে যে জন্মায় সেই মাটিতে সে নাগরিক, এটা দুনিয়ার নিয়ম। মোদির আলাদা নিয়ম, মুসলমানদের বাদ দিয়ে নজর দেওয়া হবে, মুসলিমদের না। আর বাকিদের বাংলাদেশে তাড়ানো হবে, তো বাংলাদেশ নিয়ে নেবে, বার্মা নিয়ে নেবে, উদ্ভট। কিন্তু হাওয়া তৈরি করার জন্যে মোদির ক্ষমতা দেখাবার জন্য, সেই জন্যে এই কন্ট্রাক্টারাইজেশন ইকোনমিকে কন্ট্রাক্টার হাতে তুলে দেওয়া আর বাকিটা আদানি আম্বানির হাতে সমস্ত ক্ষমতা তুলে দেওয়া। মোদি হয়ে গেছে এই আদানি আম্বানির চাকর, তাদের সমৃদ্ধ করাই। আজকে 70 কোটি লোকের যা ইনকাম, এই 25-30 জন লোকের ইনকাম তার চেয়ে বেশি। ইন্ডিয়া অ্যালায়েন্স ভালো ভোট পাবে এবং মোদিকে গভর্নমেন্ট করা থেকে ঠেকাতে পারবে বলেই আমাদের বিশ্বাস। আরে বলতেই হয়, কে বলবে আমার দই খাটা? দই বেলা বলে আমার দইটা খাটা, বলবে না, তাকে তো বলতেই হবে এত জিতছি অত জিতছি। কিন্তু যেভাবে এদের চরিত্র মানুষের কাছে প্রকাশিত হচ্ছে, তাতে সাধারণ মানুষও প্রশ্ন করছে এবং যে এই সরকার থাকা মানে ভারতবর্ষের সভ্যনাশ। মহিবুল ইসলামৰ রিপোর্ট, এনি লাইভ।